ভুয়ো ভাউচার বানিয়ে সরকারি টাকা ৯/৬ গাড়াপোতা লাইব্রেরিতে তদন্তে প্রতিনিধি দল। স্থানীয় ব্যাংক লেনদেনে নথিও যাচাই করলেন তারা। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। সরকারি অনুদানের টাকা ৯/৬ এবং ভুয়ো ভাউচার বানিয়ে আর্থিক তছরূপের অভিযোগ উঠল বনগাঁ ব্লকের গাঁড়াপোতা শান্তিময় ঘোষ স্মৃতি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান ও পরিচালন সমিতির বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে বুধবার ওই গ্রন্থাগারে এসে পৌঁছায় জেলা গ্রন্থাগার বিভাগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দা এবং গ্রন্থাগারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে এই লাইব্রেরিতে নানা অনিয়ম চলছে। তাদের মূল অভিযোগগুলি হল, বই কেনার উদ্দেশ্যে গ্রন্থাগারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ১.৫ লক্ষ টাকা তোলা হলেও বাস্তবে কোনো নতুন বই কেনা হয়নি। টাকা আত্মসাৎ করতে ভুয়ো বিল ও ভাউচার তৈরি করা হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরেই গ্রন্থাগারের আয় ব্যয়ের কোনো অডিট করা হয় না। নিয়ম নীতির তোয়াক্কা না করেই একটি নির্দিষ্ট পরিচালন সমিতি দীর্ঘদিন ধরে অবৈধভাবে এই লাইব্রেরিটি পরিচালনা করছে। বর্তমান সদস্যদের অভিযোগ, এই সমিতির প্রত্যেকেই আগের রাজ্য সরকারের ঘনিষ্ঠ ছিলেন। কাজ চলছে, এখানে যে গাফিলতির অভিযোগ তুলছে এটা নিয়ে আমি কিছু বলবো না। এখন কাজ চলছে তো আমি এখন কিছু বলবো না। ফিনান্সিয়াল ইয়ারে দুর্নীতি হয়েছে, এটা আমি কিছু বলবো না। এখন তো কাজ চলছে, আমি কিছু বলবো না। এই ব্যাপারে আমাদের বলার দুর্নীতি হয়েছে কি এখানে? আমাদের বলার রেস্ট্রিকশন আছে, আমি কিছু বলবো না। কোনো দুর্নীতি হয়েছিল কি? যে আর্থিক তছরূপের অভিযোগ করা হয়েছে এখানে কাজ চলছে তো আমি কিছু বলবো না। কাইন্ডলি আমাকে দিয়ে অভিযোগের জল শেষমেশ গড়ায় জেলা প্রশাসন পর্যন্ত। গ্রন্থাগারের সদস্যরা এই আর্থিক কেলেঙ্কারির সুনির্দিষ্ট প্রমাণসহ উত্তর ২৪ পরগনা জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জমা দেন। জেলা শাসকের নির্দেশে বুধবার উত্তর ২৪ পরগনা জেলা গ্রন্থাগার বিভাগের প্রতিনিধি দল গাড়াপোতার ওই লাইব্রেরিতে সরেজমিনে তদন্তে আসেন। তারা লাইব্রেরির বিগত কয়েক বছরের বিভিন্ন ভাউচার ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন। তদন্তের স্বার্থে আধিকারিকেরা স্থানীয় ব্যাংকের শাখায় গিয়ে লেনদেনের নথিও যাচাই করবেন বলে জানা গেছে। এই লাইব্রেরিটা হচ্ছে বামফ্রন্ট আমলে তৈরি হয়েছিল, আজ থেকে প্রায় ৩৫ বছর আগে। তখন এটা ভ্রাম্যমান একটা লাইব্রেরি ছিল, নির্দিষ্ট কোনো জায়গা ছিল না, লাইব্রেরিয়ানও ছিল না, কিন্তু লাইব্রেরিটা স্যাংশন হয়েছিল, নামটাও ঠিক ছিল। এখানে ওখানে ঘুরে শেষ পর্যন্ত ২০১৮ থেকে ১৯-এর মধ্যে এখানে এই লাইব্রেরিটাকে স্থানান্তরিত করা হয় এবং এখানে একজন লাইব্রেরিয়ান নিযুক্ত করা হয় এবং একটা গভর্নিং বডি তৈরি করা হয়। তো এই গভর্নিং বডি ২০১৯ থেকে ২০২৬ এখনো সচল রয়েছে এবং একইভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু এর মধ্যে লাইব্রেরিয়ান ৩ জন পাল্টেছে। বর্তমান যিনি লাইব্রেরিয়ান রয়েছেন সমীর ভাস্কর, উনি ২০২২ সালে এখানে জয়েন করেন। সাধন ভাস্কর। তো তার পরবর্তীতে এই লাইব্রেরির কোনো ডেভেলপমেন্টের কাজ কিচ্ছু হয়নি। অথচ লাইব্রেরিতে প্রতিনিয়ত সরকারি গ্রান্ট এসেছে, বই কেনার টাকা এসেছে, কিন্তু কোনোটাই কোনো কাজে লাগানো হয়নি। ভুয়ো কিছু ভাউচার রেডি করা হয়েছে বইয়ের জন্য এবং সেগুলো ফাইল আপ করা হয়েছে, কিন্তু সেই বই যে ভাউচার লাইব্রেরিয়ান দেখাচ্ছেন সেই ভাউচারের সঙ্গে বইয়ের কোনো মিল নেই। এই লাইব্রেরিতে এখন ১০০০-২১ বই আছে কি ৩০০০ বই আছে, কিন্তু 90% বই হচ্ছে সরকারি গিফটের বই, কোনো কেনা বই এখানে নেই। অথচ ভাউচার রয়েছে, বিল রয়েছে। আর্থিক তছরূপ করেছে। হ্যাঁ, আর্থিক সেটা তো অবশ্যই, না হলে বিল ভাউচার রয়েছে, বই নেই কেন? তদন্তকারী দলের সদস্যরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের গুরুত্ব বিচার করেই এই আর্থিক তছরূপের তদন্ত শুরু হয়েছে। সমস্ত নথি এবং ব্যাংকের হিসাব খতিয়ে দেখার পরই নিশ্চিতভাবে বলা সম্ভব হবে যে ঠিক কতটা আর্থিক গাফিলতি বা দুর্নীতি হয়েছে। ফান্ডের একটা ইয়ে ছিল, তো সেক্ষেত্রে আমরা কাজ চলছে আমাদের মোটামুটি ঠিকঠাক আছে। দেখছি এখন কমপ্লিট না হলে একটা বলা যাচ্ছে। কত টাকা ফান্ডিং করা হয়েছিল? এটা নির্দিষ্ট এখনো হয়নি। আমরা এরপরে ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে দেখবো সেগুলো, তারপর আমরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের ৩টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।